রাঙামাটিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা। প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি স্লোগানে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ প্রবাসীদের ঘামে শ্রমে চলে। রেমিটেন্সের উপর অনেকখানি নির্ভর করতে হয় দেশের অর্থনীতিকে। তিনি বলেন, বিদেশগামী ও বিদেশ ফেরতদের প্রশিক্ষণ প্রদানে সরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে। রাঙামাটির দুর্গম এলাকায় বসবাসরত প্রত্যাগত অভিবাসীদের কাছে এসব তথ্য পৌঁছানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিকতায় অনেকেই এসব সুবিধা পাচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন, রাঙামাটি প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক দর্পণ চাকমা, টিটিসি বিভাগীয় প্রধান ট্রেনিং মোহাম্মদ জাফর খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, জনশক্তি জরিপ কর্মকর্তা সুইলামং মারমা, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ লোকমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রূপনা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েতুল্লাহ, সঞ্চালনা করেন ওয়েলফেয়ার সেন্টারের কল্যাণ কর্মকর্তা রিফাত মাহমুদ। আলোচনা সভা শেষে প্রবাসী পরিবারের প্রতিবন্ধী সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, CST TV।